আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি ডাক্তার সাইফুল ইসলাম আপনাদেরকে আরেকটি নতুন এপিসোডে স্বাগতম। আজকে যে ব্যাপারটি আমি আপনাদের সামনে বলবো সেটি একটি নিত্য নতুন ঘটনা আমাদের দেশে। সেদিন 2 দিন আগে আমি একটি চেম্বারে বসা ছিলাম। এক রোগী বহু দূর থেকে আসলো। তো সেই মাওনা চৌরাস্তা থেকে আমি চৌরাস্তায় একটি চেম্বারে বসা ছিলাম। দুঃখজনক হলেও সত্য, তার বিগত দিনের অনেকগুলি রিপোর্ট নিয়ে আসছে। তো ডাক্তার সাহেব সেগুলি দেখার কোনো চিন্তাই করেননি। সেখানে আবার দ্রুত উনি কিছু টেস্ট দিলেন। তো তখন বেলা বাজে 11:30 বা 40 এরকম হবে। তো রুগী বলতেছে, আমি সকাল থেকে কিছু না খেয়ে এসছি। একজন বলল আপনার কথা। তো এ কথা বললে সে যে না খেয়ে রয়েছে 11:30 পর্যন্ত, 12:30 পর্যন্ত। তারপরও ডাক্তার সাহেব ওদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। উনি আবার দ্রুত কিছু টেস্ট করার জন্য পাঠাইলেন গাজীপুরে, যে এখানে সেখান থেকে করে নিয়ে আসেন। তো আমি একবার বলতে চাইছিলাম যে আগে রিপোর্ট করি দেখে ওষুধ দিলেই তো হয়ে যায়, আপনি আবার কেন নতুন করে এতগুলি টেস্ট তাকে দিচ্ছেন, এবং এগুলি করায় আসতে আরও প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। তো মহিলা রুগী এমনিতেই দূর থেকে আসছে, আবার তাকে এটা আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে। একজন রুগী চিকিৎসার জন্য আন্তর্জাতিক নিয়ম 3টি পর্যায়ক্রমিক প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। প্রথমে রুগীর ইতিহাস, হিস্ট্রি অফ টেকিং জানতে হয়। এরপর রুগীর গায়ে পরীক্ষা, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়। সবশেষে রয়েছে পরীক্ষা, ইনভেস্টিগেশনস। এত কিছুর পর বেশিরভাগ ক্ষেত্রে রোগ ধরা পড়ে, ডায়াগনোসিস করার পরে মাঝে মধ্যে ধরা পড়ে না। কিছু পরীক্ষা আবার রিপিট করতে হয়। এক্ষেত্রে আমাদের দেশের বেশিরভাগ চিকিৎসকই রোগীর আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে প্রয়োজনীয় টেস্টও কোনো সময় কম দেন। তো এভাবে করে রোগীদের হয়রানি করা হয়। এটি আমার দৃষ্টিতে একটি অপরাধও। আবার রোগীকে অনেকে ভালোভাবে দেখে, নিজের সন্তানের মতো দেখে, নিজের বাবা মায়ের মতো দেখে, সেটাও একটা ব্যাপার আছে। কিছু ডাক্তার এভাবে পরীক্ষা নিরীক্ষা করে। তো আমার কথা হলো যে রুগীর এভাবে হয়রানি না করে যত সম্ভব রুগীর সার্বিক অবস্থা বিবেচনা করে যদি চিকিৎসা করা হয়, রুগী সুস্থ হবে। আবার আমাদের দেশে কিছু ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, তারা বিদেশে দেখাতে চান বা উন্নত মানের টেস্ট করাইতে চান। টেস্ট করার পরে তারা মানসিক প্রশান্তি পেতে চান। এগুলি সবই আছে, তবে আগে তো এগুলি ছিল না। আজ থেকে 20-30 বছর আগের কথা চিন্তা করেন। ডাক্তার চিন্তা ভাবনা করে রুগীকে পর্যবেক্ষণ করে রুগীকে ওষুধ দিত, রুগী সুস্থ হয়ে যেত। কিন্তু আজকাল সেগুলি যেন হতাশা, দুরাশা হয়ে দাঁড়িয়েছে। তো আমার দৃষ্টিতে, আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে আমি দেখেছি যে অনেক জটিল রোগী আমি আলহামদুলিল্লাহ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছে। বিশেষ করে পিত্তপাথর, তারপরে টিউমার, আঁচিল, গ্যাস্ট্রিক আলসার, এমনি ধরনের বিভিন্ন জটিল রোগ চিকিৎসার মাধ্যমে, অর্শ, বগন্দর, ফেসছুলা, এসবই চিকিৎসায় ভালো হয়ে যায়। অনেকগুলি পরীক্ষা করতে গেলে অনেক জটিলতা। তো সব মিলিয়ে পরীক্ষার দরকার আছে, তবে সব ক্ষেত্রে সেটা যেন ফ্যাশনেবল না হয়ে যায়, এবং আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে তাদের আয় রোজগারের কত সেটাও চিন্তা করতে হবে। সেদিন আমার কাছে একটি জটিল রোগী এসেছিল। তার প্রতিদিন সে একটা অটো চালায়, 500-700 টাকা ইনকাম। এটা তার প্রতিদিন সংসারে খরচ বাবদ লেগে যায়। এই ক্ষেত্রে তার যে সমস্যা, আমি সেটি চিহ্নিত করার জন্য যদি তার ব্লাডের কয়েকটা গ্রুপ টেস্ট করতে দিই, সেক্ষেত্রে তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে।